আসসালামু আলাইকুম। এবারের বিপিএলে এখন পর্যন্ত যে দুটো ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স, সেই সিলেট টাইটান্সের হয়ে সবচেয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিন্তু পারভেজ হোসেন ইমন। ব্যাট হাতে আমরা যদি বলি। এই পারভেজ হোসেন ইমন তার নামটা মাথায় আসলে আসবে যে ওপেনিংয়ে নেমেছেন, ফ্ল্যামবয়েন্ট স্টাইলে ব্যাটিং করেছেন, ৪-৬ ফুলঝুরি মেরেছেন। কিন্তু এবার সেটা হচ্ছে না। এবার যেটা হয়েছে তিনি ৪ নম্বরে ব্যাট করেছেন এবং একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাকে বলেছে যে ৪ নম্বরে ব্যাট করে ওয়ার্ল্ড কাপের জন্য একটা অল্টারনেটিভ প্রস্তুতি নিতে। অল্টারনেটিভ কারণ উনি ওপেনিং তো করেন সেটা আমরা জানি এবং ওপেনিংয়ে কি করতে পারেন সেটাও আমরা জানি। টি-টোয়েন্টিতে তার একটা 100ও রয়েছে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে। তো পারভেজ হোসেন ইমন সিলেট টাইটান্স টিম ম্যানেজমেন্টকে সেই রিকোয়েস্টটা করেছে এবং তারা সেটা রেখেছে। পারভেজ ইমন সেটার আস্থার প্রতিদানও রেখেছেন। আমরা যদি দেখি রাজশাহী ওয়ারিয়র্সের সাথে ম্যাচে প্রথম ম্যাচ যেটা ছিল সেখানে তিনি ৩৩ বলে ৬৫ রান করে অপরাজিত ছিলেন। ১৯৬ প্লাস ছিল তার স্ট্রাইক রেট। দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের সাথে তিনি ৪১ বলে ৬০ রান করেছেন, যেখানে 146 প্লাস ছিল তার স্ট্রাইক রেট। তার মানে দুটো ম্যাচেই কিন্তু তিনি 60 প্লাস স্কোর করেছেন এবং খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। কথা ওটা না, কথা হচ্ছে যে ৪ নম্বরে ব্যাট করার জন্য যে একটা ধীরস্থির মনোভাব কিছুটা ওপেনারদের সাথে তুলনা করলে, যেহেতু ইনিংসটা বিল্ডিং করতে হবে, সেই জিনিসটা তার মধ্যে আছে কিনা। ইউজুয়ালি আমাকে যদি এবারের বিপিএল এর আগে জিজ্ঞাসা করা হতো বাংলাদেশ জাতীয় দলে সাইফ হাসান, তারপর তানজিদ তামিম, লিটন, ইমন সবাই একসাথে খেলছে, সবাই ওপেনার, তাহলে কিভাবে কি সাজাবো? লিটন তো ৩-এ খেলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ৪-এ কে খেলবে? আমি কিন্তু সবসময় বলবো যে ৪-এ যদি তাওহিদ হৃদয় কে ৫-এ খেলায়, ৪-এ হচ্ছে যে সাইফ হাসানকে খেলানো, কারণ সাইফ হাসান পাওয়ারফুল খেলে। সাইফ হাসানের জন্য ৪-৬ মারার জন্য তার পাওয়ার প্লে দরকার হয় না, যেখানে ইমনের হয়তো ৪-৬ মারার জন্য পাওয়ার প্লে দরকার হয়। সেক্ষেত্রে একটা মাত্র প্রবলেম যেটা ছিল যে সাইফ হাসান হয়তো বা সিঙ্গেলস ওভাবে এখন পর্যন্ত বের করতে পারেন অনেক ফ্লুয়েন্টলি, সেটা আমাদেরকে প্রমাণ করতে পারেননি। সো এই জায়গায় কিন্তু পারভেজ হোসেন ইমন এবার মুন্সিয়ানা দেখাচ্ছেন অন্তত এখন পর্যন্ত বিপিএল এ। আমরা রাজশাহীর সাথে যে ম্যাচটার কথা বলেছিলাম যেখানে তিনি ৩৩ বলে ৬৫ রান করে অপরাজিত ছিলেন, সেখানে তিনি ৪ মেরেছেন ৪টা, ৬ মেরেছেন 5টা। তার মানে হচ্ছে যে ৪-৬ থেকেই তিনি কিন্তু ৪৬ রান করেছেন এই ৪-৫-৯ বলে, ৯ বলে ৪৬। বাকি ২৪ বলে তিনি করেছেন ১৯ রান। এখানেও কিন্তু আপনি স্ট্রাইক রেটকে অনেক বেশি পিছিয়ে রাখতে পারবেন না, কনসিডারিং তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে সেই ম্যাচটাতে ৯ম ওভারের সময় তিনি ব্যাটিং এ এসেছিলেন যখন সিলেটের স্কোর ছিল ৬৮ রান ২ উইকেট। অর্থাৎ এর পরে সিলেট যে 190 পর্যন্ত যেতে পেরেছে সেটার সিংহভাগ অবদান কিন্তু এই পারভেজ হোসেন ইমনের। যেমনটা বলছিলাম বাউন্ডারি বাদে তিনি ২৪ বল থেকে ১৯ রান করেছেন, এছাড়াও কিন্তু তিনি ৪-৬ মেরেও কিন্তু শেষমেশ স্কোরটাকে বড় জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এবার দ্বিতীয় ম্যাচের ঘটনা কিন্তু ওই আগের মতো 190 প্লাস স্ট্রাইক রেট না, 146 প্লাস, ৪১ বল থেকে ৬০ রান, যেখানে তিনি ৪ মেরেছেন ৬টা এবং ৬ মেরেছেন ২টো। অর্থাৎ ৪-৬ মেরে তিনি এই ৮ বল থেকে করেছেন হচ্ছে ৩৬ রান। বাকি ২৪ রান তিনি করেছেন ৩৩ বলে। এখন আপনি যদি প্রথম ম্যাচের সাথে কম্পেয়ার করেন, এটা মনে হবে যে এটা কি একটু স্লো খেলেছেন কিনা, কিন্তু প্রসঙ্গটা আসবে যে তিনি চেস করছেন নাকি রান সেট করছেন, টার্গেট সেট করছেন। তিনি কিন্তু নোয়াখালীর সাথে চেস করছিলেন, ১৪৪ রানের একটা টার্গেট তারা চেস করছিলেন এবং তিনি যখন ব্যাটিং এ নেমেছেন তখন তৃতীয় ওভারে ১৭ রানেই কিন্তু সিলেটের ২টো উইকেট পড়ে গিয়েছিল। অর্থাৎ প্রথম ম্যাচে যেখানে কম্পারেটিভলি ভালো একটা পজিশন থেকে টার্গেট সেট করার জন্য ইনিংসটা বিল্ড করে শেষ পর্যন্ত নট আউট থেকে 190 পর্যন্ত নিয়ে গেছেন, দ্বিতীয় ম্যাচে একটা মিডিয়াম টার্গেট চেস করার জন্য শুরুতে ২ উইকেট আর্লি পড়ে যাওয়ার পর তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যাটিং করে শেষ পর্যন্ত ৬০ রান করে আউট হয়েছেন। এবং তিনি যখন আউট হয়েছেন তখন ১৬তম ওভারে দলের রান ছিল ১১৭, ৪ উইকেট, মানে ১৭তে তিনি নেমেছেন, ১১৭তে আউট হয়েছেন, ১০০ রান। এই ১০০ রানের মধ্যে ৬০ রান, 60% রান পারভেজ হোসেন ইমন একাই করেছেন। এরপরে সেই ম্যাচ মেহেদী হাসান রানা হ্যাট্রিক করে ক্লোজ করে ফেলেছে। তারপর হচ্ছে যে কোনো মতে
সিলেট হারতে হারতে শেষ বলে এসে ম্যাচটা জিতেছে। সো এই সমস্ত কিছু দায় কিছুটা হলেও ইমনের উপর নিতে হবে, কারণ 143 যখন টার্গেট আর আপনি 60 রান করে ফেলেছেন, 117 পর্যন্ত পৌঁছে গেছেন, এখনো 4-5 ওভার পুরো বাকি। সো ওই জায়গা থেকে ইমনের হয়তো ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল, যেটা এখন মিডল অর্ডারে তিনি নতুন নতুন ব্যাটিং শুরু করেছেন, আমরা আশা করব যেটা তিনি সামনের বিপিএল ম্যাচগুলোতে করতে পারবেন। কিন্তু তারপরেও ওই ম্যাচে, ওই পার্টিকুলার ম্যাচে ইমনের চাইতে হয়তো অন্যদের উপরে দায়টা বেশি যাবে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, তিনিও কিন্তু সেট হয়ে ইমনের সাথে ভালো পার্টনারশিপ করছিলেন। তিনি কিন্তু 100-র নিচে স্ট্রাইক রেটে 30+ ইনিংস খেলেছেন, হুইচ ইজ এ ক্রাইম আই ফিল টি20তে, খুব কঠিন কোনো পিচ না হলে। বা আফিফের কথা যদি বলি, মানে সোজা কথা অন্যরা বেশি ব্যর্থ হয়েছেন। সো এখন এই যে পারভেজ হোসেন ইমন ব্যাটিংটা করছেন 4 নম্বরে ব্যাটিং করার ফলে তিনি যদি বাকি বিপিএল এর বাকি ম্যাচগুলোতে খুব ভালো ব্যাটিং করতে পারেন, তাহলে সুবিধাটা কোথায় হবে? সুবিধাটা যেখানে হবে, জাতীয় দলের দিকে যদি আমরা তাকাই, ওইদিকে সাইফ, তানজিদ তামিম, লিটন এবং ইমন, কমপক্ষে 4জন ওপেনার, যারা 4জনই হয়তোবা একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশি। এখন লিটন নাম্বার 3-তে আমরা মোটামুটি ফিক্স যদি ধরে রাখি, এবং আমরা বারবার বলি যে বাংলাদেশ জাতীয় দলের টি20 ফরম্যাটে মিডল অর্ডারে একটা শূন্যতা কিন্তু সৃষ্টি হচ্ছে। তাওহিদ হৃদয় ছাড়া আর কোনো মিডল অর্ডার ব্যাটার নেই। তাওহিদ হৃদয়ের পরে যারা আসছেন তারা সবাই স্লগার বা ফিনিশার, আপনি যাই বলেন না কেন। এই জায়গায় একটা এক্সট্রা অপশন কিন্তু ওপেন আপ করছেন এই পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন তিনি যদি 4 নম্বরে খেলেন, তাহলে সাইফ, যেহেতু তিনি অত বেশি সিঙ্গেল সেভ সিদ্ধহস্ত না, তিনি ওপেনিং এ পাওয়ার প্লেটাও কাজে লাগাতে পারবেন সেট হয়ে গেলে। তানজিদ তামিম তো রয়েছেন, তাহলে তানজিদ তামিম, সাইফ যদি ওপেন করেন, লিটন এবং ইমন তারপরে 4 নম্বরে নামবেন, তাওহিদ হৃদয় চলে যাবেন 5-এ, এবং সেই ক্ষেত্রে ওই 5-এর পরে 6-এর ওই জায়গাটাতে আমাদের হয়তো ওই জাকের আলী, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, এই 3জনের মধ্যে একটা ফাইট হবে। কে কিরকম ভাবে পারফর্ম করেন বিপিএল এ, সেটাও হয়তো বা অনেক বড় একটা ভূমিকা পালন করবে টি20-র এবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দলটা কি হতে যাচ্ছে, বা বাংলাদেশ দলের সঙ্গী কারা হতে যাচ্ছেন এদের মধ্যে, সেই জিনিসটার ক্ষেত্রে। সো ওভারঅল আমি বলবো যে পারভেজ হোসেন ইমনকে 4 নম্বরে ব্যাট করানোটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের, যার মাথা থেকে এসেছে আইডিয়াটা, ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট আইডিয়া। অন্তত এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। পারভেজ হোসেন ইমনের জন্য শুভকামনা, এবং পারভেজ হোসেন ইমন যদি সত্যিকার অর্থে 4 নম্বরে ক্লিক করে যান, বাংলাদেশ দলের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা খবর হতে যাচ্ছে।